আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মুরগির বয়স আজ থেকে 24 দিন হয়ে গেল। আমাদের মুরগি আল্লাহর রহমতে সুস্থ আছে আপনাদের দোয়ায়। কিন্তু একটা সমস্যা ছিল, হ্যাঁ, ওইটা হচ্ছে ঠান্ডা লেগে গেছিল। ঠান্ডা লাগার একটাই কারণ ছিল, এই যে আপনাদের যে লিটারটা দেখতেছেন, লিটারটা অনেক ভিজে গেছিল। আমাদের এই যে লিটারের নিচে আমাদের কিন্তু পলস্টার নয়, আমাদের এটা হচ্ছে মাটি। এই যে দেখছেন, মাটি। এই মাটির কারণে লিটারটা দ্রুত ভিজে যায়। আবহাওয়া যদি একটু খারাপ হয়, অনেক বৃষ্টি বৃষ্টি আসে, তাহলে লিটার একবারে জ্যাপ জ্যাপ করে দেয়। এই জন্য যারা মুরগি পালবেন, বিশেষ করে তারা মেঝেটা অবশ্যই পাকা করবেন। কারণ বালি সিমেন্ট পারলে ইটের গুঁড়ো দিয়ে আপনাদের মেঝেতে অবশ্যই পলস্টার করে নেবেন, না হলে আপনাদেরও লিটার এরকম সমস্যা হবে। আমাদের লিটার এখানে যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি আজকে যদি হয়, কালকে দেখবেন লিটার নষ্ট হয়ে গেছে, এরকম অবস্থা। তারপরের দিন যদি না আমরা চেঞ্জ করি লিটারটা, তাহলে মুরগি দেখবেন যে অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমাদের প্রচুর লিটার লাগে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের মানে মুরগি 24 দিন বয়স, আমরা কি মেডিসিন ব্যবহার করতেছি, এটা একটু আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো যাই হোক, আমরা 24 দিনের মুরগিকে আজকে সকালবেলা আমরা দিচ্ছি হচ্ছে সাদা পানি। সাদা পানি দেওয়ার একটাই কারণ, আমরা চাইলে অন্য কোনো মেডিসিন দিতে পারতাম, কিন্তু সাদা পানি আমাদের সকালবেলা আমরা কেন দিই? কারণ এই যে ওষুধ যে আমরা খাওয়াইতেছি, অ্যান্টিবায়োটিক, ভিটামিন, মাল্টিভিটামিন, এত ওষুধ খাওয়াই দিন, সাদা পানি কয়জনে খাওয়ায়? সাদা সাদা পানি যদি না খাওয়াই আমরা, এই যে মুরগির যে সার্কুলেশন, এটা কিন্তু জাম বাঁধে যায়। এই জন্য অবশ্যই আমাদেরকে মাঝে মাঝে সাদা পানি অবশ্যই খাওয়া লাগবে। সাদা পানি বলতে কাকে বোঝায়? সাদা পানি বলতে আমরা যে টিপল থেকে যে পানিটা নিই, ওইটাকে বলি সাদা পানি, ডাইরেক্ট। এখন আমরা সকালে তো দিলাম সাদা পানি, আর দুপুরে দিব আমরা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে এই সময়টাতে মুরগির খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 24 দিন আসবে। এখন যদি জিঙ্কটা আমরা না ব্যবহার করি, তাহলে মুরগির যে গ্রোথ, এটা ঠিক মতো আমরা পাবো না। কেন পাবো না? কারণ এদের একটু মাল্টিভিটামিনের দরকার। কারণ জিঙ্ক হচ্ছে একটা ভিটামিন জাতীয়, এটার ভিতরে ক্যালসিয়াম, আয়রন, টাইরন সব কিছুই আছে। তো জিঙ্ক হচ্ছে একটা ভিটামিন, অবশ্যই আমরা হচ্ছে জিঙ্ক খাওয়াবো। আমি খাওয়াইতেছি জিঙ্ক দুপুরের সময়। আর রাত্রিবেলা আমরা একটা জ্বরের ওষুধ দেব, সেটা হচ্ছে প্যারাসিটামল, অথবা যে কোনো একটা জ্বরের ওষুধ আমরা দিব আর কি। কারণ জ্বরের ওষুধ এই সময়টাতে দেওয়া লাগবে, কারণ জ্বরের ওষুধটা যদি না দিই, তাহলে মুরগির কোন সময় আবার ঠান্ডা লেগে যায়। এই জন্য জ্বরের ওষুধটা দিয়ে রাখলে আগে ভাগেই মুরগি যদি ঠান্ডা লাগেও থাকে, লাগতে দিবে না আর। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে এটা এবার হচ্ছে আমরা ভ্যাকসিনটা করি নাই। ভ্যাকসিনটা হয়েছে এবার কি, আমি 18 দিনে যে ভ্যাকসিনটা হয় গাম্বুরোর, এই ভ্যাকসিনটা আমি নিতে গেছিলাম। তো আমি বলছিলাম, ভাই, আমাদের যে ডিলার আছে, ওনাকে বলছিলাম যে ভাই আমাকে গাম্বুরোর বুস্টার ডোজটা দেন। তো উনি ভুল করে কি করছে, গাম্বুরোর ডোজ না দিয়ে উনি মানে রানী ক্ষেতের একটা ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। তো আমিও তো ওখানে দেখি নাই, মানে যেখানে নিতে গেছিলাম। তো বাসায় আসে তখন দেখতেছি, মানে যখন সবকিছু রেডি আগে দিব ভ্যাকসিন, তখন খুলে পানির সাথে, আমি তো ভ্যাকসিন পানির সাথে দিই তো মিক্স করে। তো সবকিছু রেডি করে পানিতে আর কি মিক্স করে দিব। তো খুলতে গেছি, দাঁড়িয়েছি কি রে, রানীক্ষেতের ভ্যাকসিন, আমি তো আনলাম হচ্ছে গাম্বুরো ভ্যাকসিন। তখন তো আর কি সমস্যা হয়ে গেল। তখন আর সাথে সাথে ফোন দিলাম ডিলার ভাইকে, তো ভাই আমি তো চাইলাম গাম্বুরোর ভ্যাকসিন, আপনি এটা কি দিলেন, রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে বসে থাকলেন। বলতেছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে ভুল করে গেছে ভাই। এখন ভ্যাকসিনটা কি করব, আমাদের বাসায় আবার ফ্রিজ নাই। যদি ফ্রিজ থাকতো তাহলে ফ্রিজে ঢুকে রাখতাম। এই জন্য ভ্যাকসিনটা আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য আবার ফের 18 দিনে ওই ভ্যাকসিনটা দিয়ে দিছি রানীক্ষেতে। দিয়ে আর কি, আর কোনো আপাতত কোনো ভ্যাকসিন দিই নাই। কারণ 24 দিনে একটা ভ্যাকসিন হবে, এই ভ্যাকসিনটা এখন দিব না। কারণ ভ্যাকসিনটা দিলে ভালো, কারণ এই যে মুরগির যে ভাইরাস
ভাইরাস তো খালি লাগেই থাকে একটার পর একটা। এই জন্য আর কি ভ্যাকসিনটা দেওয়া অবশ্যই ভালো ছিল, কিন্তু এখন আমি আজকে আর দিব না ভ্যাকসিন, একটা অ্যান্টিবায়োটিক চালাবো এখন, ওইটা দিয়ে আল্লাহর রহমতে ছাড়ে দেবো এই ব্যাচটা। তো যাই হোক বন্ধুরা, আমাদের মুরগিগুলো দেখেন কত সুন্দর চলাফেরা করতেছে। এই যে দেখেন মুরগি এখনই হা হা করতেছে, এখন বাজে সকাল 9টা, এখনো কিন্তু এরকম একটা রোদ নাই বাইরে, দেখেন রোদ হবে 12টার পরে, এখন এই মুরগিগুলো দেখেন ফালাস ফালাস করতেছে দুই একটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার তো করবেন না, আর চ্যানেলটার সাথে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।